শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। বন্ধুরা, আমি সকাল সকাল উঠে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা এগুলো প্রতিদিনের কাজ, তাই তোমাদের সাথে বেশি শেয়ার করি না। তাই হঠাৎ হঠাৎ তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের চুলাটা আমার এখন ঠিক আছে, আর আগে আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে। তাই নতুন আনার আমার কথা ছিল, তাই আমি কেন জানি না আনতে পারলাম না। কেননা এই গ্যাসের চুলাটা অনেক দিন ধরে আমি রান্না করছি, এর প্রতি একটা মায়া হয়ে গেছে আমার, তাই আর গ্যাসের চুলা আমি আনতে পারিনি। এখন এই গ্যাস ওভেনের চুলাটা আমরা কিনেছি, মানে টোটাল সেটটাই আমরা কিনেছি। এটা অনেক কষ্টের টাকা দিয়ে আমরা কিনেছি। যখন আমরা আলাদা হয়েছি তখন আমরা এই গ্যাস ওভেনটা আর গ্যাসের সমস্ত জিনিস আমরা নিয়েছি, এটা কষ্টের টাকা দিয়ে নিয়েছি। তাই আর এই গ্যাস ওভেনটাকে আমি পাল্টাইনি, ওটাতেই আমরা ঠিক করে নিয়েছি। নতুন সব কিছু আমরা লাগিয়ে ওই গ্যাস ওভেনটা ওইটাতেই আমি এখন ব্যবহার করি, অথবা আমি রান্না করি। তোমরা দেখবে যে যে জিনিস তোমরা অনেক দিন ধরে ব্যবহার করছো বা কষ্টের টাকা দিয়ে নিয়েছো, ওই জিনিস ফেলে দিতে আর মন চায় না। সেই রকম আমারও মধ্যবিত্ত পরিবার, তার মধ্যে এত যদি আমরা অপচয় করি তাহলে কি করে চলবে আমাদের সংসার। তাই পল্লবীর বাবা আর আমি ঠিক করেছি এই গ্যাস ওভেনটাই আমরা ঠিক করে এইটাতেই আমরা রান্না করব। যেমন কথা তেমনি কাজ, তাই আমরা ঠিক করে এটাতেই আমি রান্না করছি। তাহলে আমার একটু পয়সাও বেঁচে গেল, আর আমার যে পুরানো জিনিসটা এটাও আমার নষ্ট হলো না। কষ্টের টাকা দিয়ে নেওয়া জিনিসটা আমি ভালো মতন করে ব্যবহার করতে পারছি, তাহলে দুই দিক দিয়ে আমার লাভ হয়ে গেল। আর অল্প একটু নষ্ট হতে আর ওই জিনিসটা আমরা ফেলে দেব তা আমি নই। আর কাউকে দেখি বাসি ভাত খায় না, আমারে সেটা নেই। আমি বাসি ভাত তবু খেয়ে নেই, মানে যদি রাত্রে রান্না করি ওই সকালে ওই বাসি ভাতটা, যদি তরকারি থাকে ওই বাসি ভাতটাও খেয়ে নেই। আর যদি তরকারি না থাকে কোনো কিছু ভাজা করি বা আলু মাখা করি, ওটা দিয়েই বাসি ভাতটা খেয়ে নেই, তাহলে আমার ভাতটাও নষ্ট হলো না। চাল তো নেই, আমার মাপের চাল নেই, আর সেই রকম তো আমরা চালটা মেপে নেই না যে কারেট চাল পেটে ভাতে সমান হয়ে যাবে, তাই একটু কম বেশি হতেই পারে। কেন ভাতটা আমরা নষ্ট করব, ভাতটা আমরা খেয়ে নেই। আর অনেকেই দেখি ভাত খুব নষ্ট করে, বাসি ভাত খেতে চায় না। অনেক দেখি এইভাবে ভাত অপচয় করা যায় না। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসন মাজাও শেষ হয়ে গেছে। আজকে আমি রান্নাঘরে সমস্ত কাজ করে নিয়েছি। টেবিল পরিষ্কার করা, এই যে মশলার টেমিগুলো আছে সেটা পরিষ্কার করা, হাঁড়ি কড়াই মাজা, এবার রান্নাঘরটাও এঁপে নিব। এই সমস্ত কাজ আমি রান্নাঘরে করে নিব। একসাথে সমস্ত কাজ করলে রান্নাঘরে ভাত রান্না করলে খুব ভালো লাগে ভাত রান্না করতে। এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে। তোমরা তো জানো সরস্বতী পুজোতে মেয়ে এই শাড়িটা পরেছে, আর এই শাড়িটা আমি কিনে এনেছি আমাদের পাশে যে জয়ন্তী বাজার, সেখান থেকে আমি কিনে এনেছি। তাই আমি তো আর এই শাড়িটা ব্যবহার করব না, এটা মেয়ের জন্য আমি এনেছি। তাই এই শাড়িটা আমি ভালো করে ধুয়েছি, এখানে রোদ্দুরিতে শুকাতে দিলাম, আর বাইরে শুকাতে দিলে জানি না পাখি টাকি এসে পায়খানা করে দেয় অনেকে শাড়ির মধ্যে, তাই আমি বাড়িতেই শুকাতে দিয়েছি। আর এদিকে মেয়ের কিছু জামাও ধুয়েছি, সেটাও আমি শুকাতে দিচ্ছি, মানে যেখানে রোদ্র পাই সেখানেই আমি শুকাতে দেই। বন্ধুরা, আমার মেয়েকে এই শাড়িটা পরে খুব সুন্দর লেগেছে,
তাই তোমাদেরও সামনে আমি বললাম এই শাড়িটা পরে আমার মেয়েকে খুব সুন্দর লেগেছে। তাই পল্লবী বাবাকেও আমি ভিডিও কল করেছি, আর পল্লবী বাবা তো বাড়িতে নেই, মেয়ে সরস্বতী পুজোর দিনে এই শাড়িটা পরেছে, তখন আমি পল্লবীর বাবাকে ভিডিও কল করেছি। ভিডিও কল করে পল্লবীর বাবা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। আমাদের বড় হয়ে গেছে আর শাড়িটা পরে খুব সুন্দর লেগেছে দেখে। বন্ধুরা, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মাছ শিখেছিল মাছগুলো ভাজা আর এদিকে সবজি কেটে নিয়েছি। তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কেননা অনেক লেট হয়ে গেছে। এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে একটু লেট হয়ে গেছে, আর মেয়ে তো অনেক খিদা পেয়েছে মেয়েকে। এ শুধু বলছে যে মা আমি জল এনেছি, ভাত দাও আমাকে, আমি জল এনেছি। তাই মেয়ে শুধু বলছে, তাই আমি ওকে এক তরকারি আর ভাত দিয়ে দেবো। ভাতটা নামিয়ে যে মতন যেরকমই তরকারি হয়ে যাবে ওই রকমই আমি দিয়ে দেবো মেয়েকে। আর এদিকে দিদির বাড়ি থেকে আমি একটু শাক নিয়েছি, আমি শাকটা পরে রান্না করব, আগে মেয়েকে দিয়ে দেব। আর আজকে একটু লেফা মশা করেছি, তোমরা তো দেখেছো, তাই একটু ভাত রান্না করতে আমার লেট হয়ে গেছে। রান্নাঘর, তাই পিছনেও আমি লিপেছি, তাই একটু অনেকটাই লেট হয়ে গেছে। তাই মেয়ের দিকে দেখতে পেলে যে মেয়ে এসে শুধু বলছে কতক্ষণে ভাত হবে। এখানে মেয়ে খেয়ে নিচ্ছে সিম, আলু আর একটু গুঁড়া মাছ দিয়ে মাখা মাখা করেছি, মেয়ে খেয়ে নিচ্ছে, পরে আমি খেয়ে নেব। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মেয়ে তো আগেই খেয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তাই এখন মেয়ে চলে গেছে আর্টের কম্পিটিশন আমাদের পাশেই, মেয়ে সেখানে চলে গেছে, তাই আমাকেও যেতে হবে। তাই আমি এখন রেডি হয়ে চলে যাচ্ছি মেয়েকে, আমাকেও নাকি যেতে হবে, তাই মেয়ের কাছে আমিও চলে যাচ্ছি। তাই আমি রেডি হয়ে গেছি। আর 3 দিন আগে যে ধানগুলো সিদ্ধ করেছি সেগুলো ধান এখনো শুকায়নি, তাই বারবার ওখানে ঘাটা দিতে হয়। তাই দেখি এখানে তো কাছে, তাই চলে যাচ্ছি আমিও এই ধানগুলো আর একবার ঘাটা দিয়ে আমিও চলে যাব। এই যে ধানগুলো, সই করছো? দলের নাম লিখবা প্রথমে, তোমার দলের নাম খারাপ হয়ে যাবে। ইংরেজি লেখো, খুশি আমরা চলে এলাম আমাদের পাশে যে সেলফ হেল্প গ্রুপ আছে, সেখানেই ওদের আর্টের কম্পিটিশন হলো। সেখান থেকে আমাদেরকে টিফিন দিয়েছে, একটা আমার জন্য আর একটা মেয়ের জন্য। তাই মেয়ে এসেই এটাকে দেখছে যে কি কি দিয়েছে টিফিন। তাই এখানে দিয়েছে ডিম, মিষ্টি আর পরোটা। আমার মেয়েও তো সকালে খেয়েছে আর খায়নি, তাই ও টিফিন নিয়ে বসে গেছে, আমারটাও এদিকে নিয়ে বসে গেছে। তাই আমারটা খাবে না, আমারটাতে যদি মিষ্টি থাকতো তাহলে ও আমারটাও খেয়ে নিত। মিষ্টিও খুব ভালোবাসে, আর ডিম তো ওর খাওয়া যায় না, আর তবু একটা ডিম খাবে আর মিষ্টি খাবে। সন্ধ্যার দিকে পিয়া এসেছে আমাদের বাড়িতে, তাই একটু মুড়ি মাখলাম আর চা বানিয়ে নিয়ে আসলাম। আর এখানে মাহির মাও আছে, তাই সবাই মিলে চা খেয়ে নিচ্ছে।
ও ও ঘুমাইবে, ঘুম ধরছে, এই যে ঘুম ধরছে, ঘুম ধরছে। এটা কে রে বাবা? এইটা কে? সামনে কে? ই? চা খাওয়া হয়ে গেল, আমরা এখন বাড়ি যাই। সেই দারুণ চা বানিয়েছে, মুড়ি মাখাটা দারুণ লাগলো, সেই খাওয়া দাওয়া করলাম, এখন যাই। চলো। এই যে টুনটুনি, আবারও চলে এলাম দিদিদের বাড়িতে। এখানে এসে দেখি পিয়া আছে, দিদি আছে, এই যে দীপিকা, ও তো আমার ছোট, তাই ওকে নাম ধরে বললাম যে দীপিকা। আর দিদি তো বনির মা, ও বড়। দেখো একেই সব থেকে ছোট লাগতেছে। তারপরে হচ্ছে বয়স্ক লাগতেছে আমাকে। না না, বয়স্ক বল কোনো কথা, তুই যে পান খাইস। দাঁড়া দাঁড়া, আমি বলতেছি বন্ধুরা, এ হচ্ছে বড়, তারপরে হচ্ছে কাই বড় রে, তুই না ইয়ে বড়, নন্দিনীর মাও বড়, তারপরে বাবাদের মা, তারপরে আয়ুষের মা। তাই আর এইখানে কিসের জন্য আসি তাই তোমাদের সাথে পরে আমি বলবো, আর বা কথা বলবো। তাই এই যে কাকিমা এখানে মহিলা মানুষের, এদিকে প্রিয়া, দীপিকা, দিদি সবাই। আমাদের আড্ডা দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাব। আর এদিকে আমার মেয়েও এসেছে, মেয়ে আজকে পড়াশোনা নেই তাই মেয়েও এসেছে। এইদিকে আমার মেয়ে দেখাচ্ছি, আর মেয়ে। আর এদিকে এসে গেছে আমাদের হিরো, ওর সাথে রিল করছি। অনেকেই কমেন্ট করেছে, এই যে আমাদের হিরো। কিছু করে হিরো, কিছু কিছু আরো দুইটা বানাবো নাকি? কি কয় যদি বানাই তাহলে। ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করব না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।